হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন দুপুর হয়ে গেছে আর আমার তো জল তেষ্টা পেয়েছিল, তো আমি ভাবলাম জলের জায়গায় ডাবের জলে খেয়ে নিই। আর এই ডাবটা দুদিন থেকে ঘরেই ছিল, তো আমি ভাবলাম এটাকেই খেয়ে নিই। কাটার জন্য কেউ ছিল না, তাই আমি একাই কেটে নিয়েছি। হ্যাঁ, আমি পারি কাটতে, কিন্তু একটু কষ্ট হয়, বাট আমি কেটে নিতে পারি। তো এক হাত দিয়ে ফোন ধরে কাটতে পারছিলাম না, তাই কাটা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, এ দেখো আমি কেটে নিয়েছি খুব ভালো করে। এবার আমি জলটা খাবো। আর তোমরা তো জানোই আমি একটা ডাবের জল পুরো খেতেই পারি না, কারণ ডাবের সাইজটাও অনেক বড়, খাওয়াই যায় না, অনেক জল থাকে। তো আমি কিছুটা খেয়ে নিয়েছি, তারপরে আমি বাকিটা কিন্তু রেখে দেবো গ্লাসে করে, কারণ আমার হাজব্যান্ড গিয়েছে বাগিচায় সুপারি টুকাতে, তো ও আসলে পরে ওকে দিয়ে দেবো। আর এটাকে আমি মাঝখান দিয়ে পিস করে নেব। এটা করতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও আমি রেসিপি করে নিই। তো এ দেখো করা হয়ে গেছে, আর কত সুন্দর মালাই হয়েছে দেখো। এটাকে এখন আমি খাবো আর কিছুটা রেখে দেবো। আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো ওই গ্লাসটার জল আমি ওকে দিয়ে দিলাম। আর এটা নিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? না শুনতে পারলে ভালো করে কান দিয়ে শোনো, কেউ ম্যাও ম্যাও করছে। এটা হচ্ছে আমার সোনা। আমার চুন্নুর ডাব যে এত বেশি পছন্দ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও ডাব খাওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছে দেখো, পুরো চেঁচামেচি করছে ডাব খাওয়ার জন্য। ও ঠিক পেয়ে গেছে যে ডাব কাটা হয়েছে, ও সব বুঝে যায়। তোমরা বিশ্বাস করবে না যে ওর কতটা বুদ্ধি আছে। ছোটোবেলা থেকেই আমি ডাব কাটি, আর ছোটোবেলা থেকেই ও জানে ডাব কাটার আওয়াজ, সেটাও ও বোঝে। আমি শুধু 2 চামচের মতোই খেয়েছি, আর বাকিটুকু ওকেই দিয়ে দিলাম, কারণ ওর ডাব অনেক পছন্দ। আমি যেহেতু জল খেয়েছি, তাই ডাবটুকু ওকেই দিয়ে দিলাম। ও অনেক ভালো খায়, তো ওকে দিয়েছি। দেখো কত সুন্দর করে ডাব খাচ্ছে। ডাব কাটার আওয়াজ পেলেই কিন্তু ও দৌড়ে চলে আসে যেখানেই থাকুক। কিন্তু কিছুদিন ধরে ও তেমন একটা চলাফেরা করতে পারছে না, কারণ ওর পায়ে অনেক ব্যথা রয়েছে। অন্য জঙ্গলি বিড়ালের সঙ্গে মারামারি করে পায়ে ব্যথা বানিয়ে নিয়েছে। আর শীতকালে তো একটু বেশি ব্যথা হয়, তাই জায়গাটা ফুলে গেছে, তো ওকে মেডিকেল নিয়ে যেতে হবে। তো এখন দেখো কত সুন্দর করে ডাবগুলো খেয়ে একদম ফিনিশ করে ফেলেছে। ও চেটে পুটে যা আছে সব খেয়ে নিয়েছে। আর দেখো আমার সোনাকে কত কিউট লাগছে। হ্যাঁ, ওর নাকে মুখে অনেক খামচির আঁচড়ের দাগ আছে, কারণ লড়াই করে তো তার জন্য, কিন্তু এমনি ও অনেক বেশি কিউট। আমাদের বাড়িতে সব মিলিয়ে 4টে বিড়াল ছিল, আর 4টের মধ্যে 3জনই মারা গেছে। একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বাকি 2জন অসুখে মারা গেছে। আর এখন আমার কিন্তু অনেক বেশি ভয় করছে, কারণ চুন্নুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো জানি না। তো আমার চুন্নুর জন্য সবাই কামনা করো যাতে আমার চুন্নুর কিছুই না হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেল নতুন আসে সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য একটা মিনি ব্লগে।